এই বেটা কিসের আল্লাহ? আমি আল্লাহ টাল্লাহ মানি না, আমি নিজেই সবকিছু। নাউজুবিল্লাহ। শোন, এখন তোরা যদি আমার 4টা প্রশ্নের উত্তর দিতে পারস তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। আচ্ছা বলতো, আল্লাহ এখন কি করছে? এটা আবার কেমন প্রশ্ন? এই ইমাম সাহেব, আপনার কাছে প্রশ্নের উত্তর আছে? আমার কাছে এমন কোনো প্রশ্নের উত্তর নাই। আছে তোদের কাছে উত্তর? জানি দিতে পারবি না। আমি জানতাম তোদের মতো গন্ড মূর্খ আমার প্রশ্নের উত্তর দিতে পারবি না। আচ্ছা, আপনি দ্বিতীয় প্রশ্নটা করেন তো শুনি। আমার দ্বিতীয় নাম্বার প্রশ্ন, বল আল্লাহর আগে কে আছে আর আল্লাহকে কে সৃষ্টি করেছে? ওই মিয়া, আল্লাহ এক এবং অদ্বিতীয়, ওনাকে আবার কে সৃষ্টি করবে? উনিই তো তামাম পৃথিবী সৃষ্টি করেছেন। এনাও তোমার খাবার, নিজেরা কখনো এতিম মনে করবা না। যখনই খিদা লাগবো তখনই চলে আসবা, মনে করবা আমি তোমার আপন মা। ঠিক আছে, আপনার মতো মা যদি ঘরে ঘরে থাকতো তাহলে আমাদের মতো এতিমরা কখনো মায়ের অভাব বুঝতো না। তাইলে মা আমি আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, এগুলো কি বললেন? নাজায়েজ কথা। দাঁড়া, আজকে ওনাকে শিক্ষা দিচ্ছি। আল্লাহ পাককে কেন দেখা যায় না? এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারলে তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। মাতবর সাহেব, আপনার প্রশ্নের উত্তর আমার কাছে আছে। এই এতিমের বাচ্চা, বড় বড় আলেম সাহেব, হাফেজ সাহেব হেরা পারে না, তোর মতো সামান্য একটা কুর্তি ছাড়া কিভাবে উত্তর দিবি? দেখি যদি না পারস তাহলে আমার বাড়ির খানা তোর জন্য সারা জীবনের জন্য বন্ধ। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি প্রশ্নের উত্তরটা দাও। আচ্ছা মাতবর সাহেব, আপনার প্রশ্নের উত্তর যদি আমি দিতে পারি, আপনি কি ইসলাম ধর্ম গ্রহণ করবেন? অবশ্যই গ্রহণ করব। শোনো বাবা, ওনার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে আল্লাহ তাআলা এখন কি করছে। তোমার কাছে কি ওই প্রশ্নের উত্তর আছে? যদি ওই প্রশ্নের উত্তর থাকে তাহলে তুমি দাও, আর যদি না থাকে তুমি চলে যাও, কারণ উনি হচ্ছে ভালো মানুষ না। সবই বুঝলাম। যেহেতু আমি প্রশ্নের উত্তর দেব, তাহলে আমি হব শিক্ষক আর আপনি হবেন ছাত্র। শিক্ষক সবসময় চেয়ারে বসে থাকে আর ছাত্র দাঁড়িয়ে থাকে। আপনি দয়া করে দাঁড়ান, আমি চেয়ারে বসছি। ঠিক আছে, তোমার কথাই গ্রহণযোগ্য হবে, বসো। এখন আমার প্রশ্নের উত্তর দাও, আল্লাহ পাক কি করছে? আল্লাহ পাক এখন এটাই করছে, সেটা হচ্ছে আপনার মতো সম্মানীয় ব্যক্তিকে চেয়ার থেকে উঠিয়ে দিয়েছে আর আমার মতো এতিম বাচ্চাকে চেয়ারে বসিয়ে দিয়েছে। নিশ্চয়ই আল্লাহ পাক উত্তম পরিকল্পনাকারী। আশা করি আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন। আপনার দ্বিতীয় প্রশ্ন কি? আমার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, মহান রব্বুল আলামিনের আগে কে এসেছিলেন? ঠিক আছে, আপনি 1 থেকে 10 পর্যন্ত গণেন। ঠিক আছে, গুনছি। 1 2 3 4 5 6 7 8 9 10। এখন উল্টা গণেন। উল্টাও গুনতে হবে? ওকে, গুনছি।